আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরার তেলাওয়াত অর্থসহ বলে দিব। সূরা ইখলাস আমরা সকলেই জানি এবং নামাজেও আমরা সূরা ইখলাস অসংখ্যবার জীবনে পড়েছি, কিন্তু নামাজে সূরা ইখলাস পড়ার সময় আমরা কি সেটার অর্থ বুঝে পড়ি? বেশিরভাগ মানুষই আমরা অর্থ না বুঝে পড়ি, আর যে কারণে নামাজে মনোযোগ রাখাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। নামাজের মধ্যে বিভিন্ন খেয়াল আসে, কারণ নামাজে যে সূরাগুলো আমরা পড়ি তার অর্থ না বুঝেই পড়ি। তো সূরা ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সূরা। সূরা ইখলাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 3 বার যদি পড়েন তাহলে এক খতম কোরআন শরীফ পড়লে যতটুকু সওয়াব আপনার হতো ততটুকু সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবেন। তো আমরা সূরা ইখলাসের অর্থসহ তেলাওয়াত আজকে জেনে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। এর মানে বলো তিনি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও জন্ম দেয়া হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেহই নাই। আমরা সূরাটা পড়ার সময় যতবার মনে করব যে এখানে আল্লাহর গুণগান, আল্লাহর যে ক্ষমতা বা আল্লাহর যে একত্ববাদ, সেটা যতবার মনে করব ততবার নামাজের প্রতি আমাদের মনোযোগ আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি সকলের উপকারে আসবে এবং নামাজে আরও মনোযোগী হওয়ার জন্য আমরা অর্থসহ বুঝে প্রতিটি সূরাই বুঝে পড়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।